স্যার স্যার একটু দাঁড়ান, আপনার সাথে একটু প্রশ্ন ছিল। স্যার আমাদের শহীদ জিয়াউর রহমান সর্বপ্রথম জি কোন সময় বাংলাদেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিল, এটা আপনার জানা আছে কিনা? যেহেতু আপনারা নাইটকুঞ্চুরি বান্দরবন ভিত্তিক জি জি রাজনীতি করেন। হ্যাঁ অবশ্যই এবং- আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সমর্থন এবং বিএনপি করি। আমার বাবাও বিএনপি করত। আমাদের বাংলাদেশের এই মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যখন পরিস্থিতি খারাপ হয়ে গেছে, শেখ মুজিবকে যখন দুর্বৃত্তরা হত্যা করেছে, তখন বাংলাদেশ নৈরাজ্যে পরিণত হচ্ছে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ওই সময় এই 3 জুন 1978 সালে শহীদ প্রেসিডেন্ট প্রথমবারে প্রেসিডেন্ট হয়েছিলেন। হয়তো কথাটি রাইট ভাই। এরপর আপনার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে স্যার, এখন পরের প্রশ্ন হচ্ছে, আমাদের এই বেগম নেত্রী খালেদা জিয়া কখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়েছিল? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের আপসীন নেত্রী। তিনি সর্বপ্রথম ইলেকশন করে বাংলাদেশের মানুষের জন্য এই 20 মার্চ 1991 সালে প্রথমবার নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন ইনশাল্লাহ। আচ্ছা স্যার, এখন আমাদের এই তারেক রহমান স্যার প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তখন আমাদের অগ্রযাত্রা উন্নয়ন কীভাবে চিন্তা ভাবনা করতেছেন, বা সমাজ কীভাবে সুন্দর হয়? ইনশাল্লাহ জনগণের ভালোবাসায় এই 12 ফেব্রুয়ারি যেই জাতীয় নির্বাচন হয়েছে, বাংলাদেশের এই সেনাবাহিনী, তারপরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অনেক সুন্দর, মানে এই প্রশাসনিকভাবে অত্যন্ত সুন্দরভাবে নির্ভুলভাবে একটা নির্বাচন করে আমাদের জাতীয়তাবাদী পরিবার বিএনপি পরিবার তথা শহীদ প্রেসিডেন্টের পরিবার, জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়ার পরিবার তথা সমগ্র বাংলাদেশের আমজনতার পরিবার, এই তারেক রহমান বিশাল ব্যবধানে 213টা মনে হয় 14টা মতো সিট নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আমাদের মেন পরিকল্পনা হচ্ছে, আমরা প্রথমে যে 31 দফা আমাদের তারেক রহমান দিয়েছে সমগ্র বাংলাদেশের জন্য, সব কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কথায় কাজে যদি মিল না থাকে, আগামীতে আমাদেরকে মানুষের মূল্যায়ন করবে না। আমরা প্রথমত বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ যারা মানুষকে ঠকায় এরকম কাজ থেকে নিজেরাও বিরত থাকব। নিজেদের দলের যদি কেউ করে থাকে, সাথে সাথে একজন হোক আর 500 জন হোক আর 50,000 জন হোক, মানে আমাদের দল থেকে বহিষ্কার করার জন্য আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন অলরেডি। তাহলে আর বাকিগুলা যেই কাজগুলো আছে, আস্তে আস্তে বাংলাদেশের এই খাদ্য এবং বিভিন্ন ওয়ার্ডে আর কি গ্যাস, পানি, বিদ্যুৎ সব জায়গায় আমাদের তারেক রহমানের কাজ করার আগ্রহ আছে ইনশাল্লাহ। আস্তে আস্তে ধীরে 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 জনগণের যদি ভালোবাসা পাই, সহযোগিতার প্রয়োজন আছে, সহযোগিতা পেলে ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে বাংলাদেশটা আমাদের অত্যন্ত সুন্দর হবে তারেক রহমানের হাত ধরে ইনশাল্লাহ। দোষে মিলি করি কাজ, হারি জিতি নাহি রাজ।